হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? রিনার রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগত। আজকে আমি নিয়ে চলেছি তোমার জন্য দুটো রেসিপি। চলো দেখে নাও আমি কি বানাই। দেখো, চালটাকে ভালো করে ধুয়ে ভিজিয়ে নেবো 1 ঘন্টা, তারপরে রেডি করে নেবো। দেখো, এখানে কিশমিশ, কাজু, বিনস এবং গাজর আর গোটা গরম মশলা। তারপরে ভাতটাকে ভালো করে 80% সিদ্ধ করে নেবো। নিয়ে তারপরে কড়াই বসিয়ে তার মধ্যে গরম করতে দিয়ে দেবো ঘি গরম হয়ে গেলে দিয়ে দেবো গোটা গরম মশলা ফোড়ন, তার মধ্যে গাজর কুচি, বিনস কুচি দিয়ে একটু ভাজা ভাজা হলে তার মধ্যে দিয়ে দেবো কাজু আর কিশমিশগুলো দিয়ে ভালো করে ভাজা ভাজা হয়ে গেলে তোমরা 80% সেদ্ধ করা রাইসটা দিয়ে দেবে। রাইসটা দিয়ে তোমাদের স্বাদ মতো তোমরা নুন, চিনি যে যেরকম মিষ্টি পছন্দ করবে সেরকম দিয়ে দেবে। দিয়ে দেখো রেডি হয়ে গেল। চলো এবার বানিয়ে নেবো চিকেন চাপ। চিকেন চাপ বানাতে কী কী লাগছে? প্রথমে চিকেনটাকে ধুয়ে নিয়েছি, তারপরে দেখো লাগছে মিষ্টি দই, টক দই, গোটা গরম মশলা, আর বাটিতে একটু জলে ভিজিয়ে রাখবে চালমগজ, কাজু বাদাম আর পোস্ত। তারপরে লাগছে এখানে রসুন, আদা, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, এগুলোকে ভালো করে পেস্ট করে নিতে হবে। আর পেঁয়াজ কুচি কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইতে দিয়ে দিলাম সাদা তেল, তারপরে দিয়ে দেবো গোটা গরম মশলা ফোড়ন, তারপরে পেঁয়াজ কুচিগুলো দিয়ে দেবো। পেঁয়াজ কুচিগুলো গোল্ডেন ব্রাউন করে একটু ভাজা হয়ে গেলে তার মধ্যে আমরা যে মাংসটা আদা, রসুন, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, নুন, টক দই, মিষ্টি দই দিয়ে যে ম্যারিনেট করে রেখেছিলাম সেই মাংসটা আমরা কড়াইতে দিয়ে দেবো। ভালো করে চিকেনটা কষানো হয়ে গেলে, চিকেন থেকে যখন জল ছেড়ে দেবে, চিকেনে কিন্তু কোনো এক্সট্রা করে জল অ্যাড করব না। কষাতে কষাতেই দেখবে চিকেন থেকে জল ছেড়ে দেবে। আর লঙ্কাটা কিন্তু নিজেদের স্বাদ মতো দেবে, যে যেরকম ঝাল খেতে পছন্দ করো। ভালো করে দেখো এখানে জল ছেড়ে এসছে। ভালো করে কষানো হয়ে গেলে আমরা যে বাটিতে ভিজিয়ে রেখেছিলাম চালমগজ, কাজু বাদাম আর পোস্ত, সেটা ভালো করে কিন্তু পেস্ট করে নিতে হবে। পেস্ট করে নিয়ে এটার মধ্যে অ্যাড করে দিতে হবে। অ্যাড করে ঢাকা দিয়ে 5 থেকে 7 মিনিট তোমরা একটু কষিয়ে নেবে। কষানো হয়ে গেলে ওপর থেকে গরম মশলা ছিটিয়ে রেডি হয়ে যাবে আমাদের চিকেন চাপ। চলো আজকে আমার দুটো রেসিপি, ফ্রায়েড রাইস আর চিকেন চাপ কেমন হয়েছে তোমরা জানিও।